সরকারের করা তালিকায় নাম দেখে বড় আশায় বুক বাঁধেন আলী আহমেদ। এই বুঝি একটি ভিটের মালিক হবেন। সেই আশা আরো পাকাপোক্ত হয় 2020 সালে। তখন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 5 শতক জায়গার দলিল, নামজারি সহ খতিয়ান তুলে দেওয়া হয় আলী আহমেদের হাতে। কিন্তু সেই 5 শতক জমি আর কপালে জুটেনি আলী আহমেদের। স্থানীয় যুবলীগ নেতার আত্মীয় হওয়ায় বাসির নামের স্থানীয় এক প্রভাবশালী গিলে খেয়েছেন আলী আহমেদের সেই জায়গা। দখল করা সেই ভূমি ফিরে পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে বারবার লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি তিনি। উল্টো তাকে বিভিন্ন সময় হুমকি ধমকি দেন তারা। এমন ঘটনা ঘটেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গারা গ্রামে। জানা গেছে 2018 সালে ভূমিহীনদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর 2020 সালে মুরাদনগর সাব রেজিস্ট্রি অফিসের দলিলের মাধ্যমে 5 শতক জমি কবুলিয়ত দলিল মূলে স্থায়ী বন্দোবস্ত পান আলী আহমেদ। সেখানে 5 শতক জায়গায় 99 বছরের জন্য বন্দোবস্ত দেওয়া হয় তাকে। সে জায়গার দলিল বুঝে পেলেও আজও জায়গা বুঝে পাননি তিনি। বন্দোবস্ত পাওয়ার পর থেকে প্রভাবশালী বাঙ্গারা গ্রামের বাসির মিয়া জোরপূর্বক দখল করেন সেই জায়গা। এরপর রাতারাতি ভেকু দিয়ে জায়গাটির মাটি কেটে পুকুর বানিয়ে মাছ চাষ শুরু করেন তারা। আমার জায়গাটা নাকি বলে বঞ্চিত করে দিচ্ছে। তারা করছে যে ফুসকুলি বানাইছে। বড় ফুলা প্রতিবন্ধী আমার বউ প্রতিবন্ধী আমার পোলাটা একটা লোক দিয়ে আপনারা দেন, আমি দখলের জায়গা রাতারাতি পুকুর কেটে তারা পুকুর বানাই লিছে। এ বিষয়ে অভিযুক্ত বাসির মিয়া জানান, ওই জায়গার আশপাশের সবগুলো তাদের সম্পত্তি। খাস জায়গায় তাদের দাবি সবচেয়ে বেশি। আচ্ছা যাকে দেয়া ওনাকে 500 জমি দিচ্ছে, কিন্তু এটা আমাদের অভিযোগ বেশি না, আমাদের সামনে জায়গা এটা আমার প্রয়োজন। আমি তো এই ব্যাপারে ডিসির সাথে কথা বলছি, তারপরে বললেও তো এটা ক্যান্সেল করাইছি। উপজেলা সহকারী কমিশনার নাসরিন সুলতানা নিপা জানান, অভিযোগ পেয়ে তিনি খতিয়ে দেখেছেন আলী আহমেদের কাগজপত্র সঠিক। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি। আলী আহমদ নামক যে ব্যক্তি, তাকে একটি জমি বন্দোবস্ত দেওয়া হয়েছিল এবং আমাদের ভূমি অফিস থেকে এই সংক্রান্ত যে যাবতীয় ফর্মালিটিস, সেই সকল ফর্মালিটিস আমি চেক করে দেখেছি অভিযোগের প্রেক্ষিতে, এবং দেখেছি যে তার সকল কাগজপত্রের সঠিকতা সঠিক রয়েছে। সকল বিষয়গুলো সরেজমিনে যাচাই করে উনি একটি প্রতিবেদন দিবেন এবং সেই প্রেক্ষিতে আমরা যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা দিব। প্রধানমন্ত্রীর আশ্রয়নের বিশেষ প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের করা ভূমিহীনদের তালিকায় 2018 সালে নাম ওঠে আলী আহমেদ।